অল্প দিনের জন্য নবীজি চাকরি নিলেন। এইদিকে মায়ার নবী তিনি ছাগল রাখালি শুরু করলেন। নবীজি দায়িত্ব নেওয়ার পর ছাগলগুলির চেহারা দিন দিন সুন্দর হতে লাগলো। ফেটটা মোটা কইরা ঘাস খাইয়া বাড়িতে আয়। আম্মা জান খাদিজাতুল কুবরা মনে মনে কয়, আগে তো আমার ছাগলে এত পেট মোটা কইরা বাড়িতে আইতো না, এত খানা খাইতে পারতো না, এত খানা পায় কই, আমার রাখালে রাখে কোথায়? এত সুন্দর অল্প দিনের ভিতরে ছাগলগুলি চেহারা হয়ে গেল, নাদুস নদুস হয়ে গেল বডিটা। ছাদের উপরে উঠছেন, নবীকে একটু দেখবেন, তিনার এই রাখালকে দেখবেন। আল্লাহর নবী আম্মা জানের আন্ডারে চাকরি নিছেন, তখন কিন্তু বিয়া শাদী হয় নাই, নবী 25 বছরের যুবক, আর আম্মা জান খাদিজাতুল কুবরা তখন 40 বছরের একজন রমণী। যদিও 40 বছরের, কিন্তু মক্কার, শুধু মক্কা নয় আরবের সবচেয়ে সুন্দরী ছিলেন আম্মা জান। আল্লাহু আকবার জোরে কও। এবং মক্কার মানুষ ওনাকে তাহেরা করে ডাকত, তাহেরা, পুত পবিত্র। যেমন সুন্দরী তেমন ছিলেন একদম নিখুঁত, কোন স্পট নাই, কোন দাগ নাই, চরিত্রে কলঙ্কের কোন দাগ নাই। এমনকি মক্কার যুবকরা ওনার দিকে চোখ তুলিয়া তাকাইতো, ডরাইতো। আল্লাহু আকবার জোরে কও। মক্কার এমন কোন মানুষ ছিল না যে মানুষ ওনার দান সদকা পায় নাই। কি বুঝলেন? এমন কোন মানুষ নাই যে সাহায্য নিছে না আম্মা জানের কাছ থেকে। আন্তর্জাতিক মানের একজন ব্যবসায়ী, ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, বিভিন্ন দেশে ব্যবসা ছড়ায় থাকতো। তিনি উঠলেন বাড়ির ছাদের উপরে, ওইটা নবীকে দেখবেন কোথায় নবীজি ছাগলগুলি রাখেন দেখবেন। হঠাৎ করে আম্মা জান তাকে দেখেন, হায় হায়, আরবের এই উত্তপ্ত মরুভূমির ভিতরে সূর্যের তাপ কি পরিমাণ! এই মরুভূমিতে আমার রাখাল ছাগল রাখালি করে যে জায়গায় বসে বসে, ওই জায়গায় তার মাথার উপরে একটা মেঘের আবর তার ছায়া দিতেছে। মেঘের আবর নবীকে ছায়া দিয়া রাখছে। আম্মা জানি দৃশ্যটা দেখছেন, আর দেখতেছেন এই গরমের ভিতরে মায়ার নবীর দুইটা বিষাক্ত সাপ ফনা দইরা বাতাস দিতেছে, বাতাস। তাকায় দেখে আমার নবীর রাখাল, নবীজি তিনি ছাগল রাখালি রাখেন করেন না, নবীজির ছাগলগুলি রাখালি করতেছে দুইটা বাঘ। আল্লাহু আকবার জোরে কও। দুইটা বাঘের ছাগল রাখালি করে, নবীজি বয়ে রয়েছেন, মাথার উপরে মেঘে আবর দেয়। এই দৃশ্যটা দেখার পরে আম্মা জানি সিদ্ধান্ত নিলেন, নবীকে তিনি আর রাখালিতে রাখবেন না, আমার রসুলকে তিনি চিফ ম্যানেজার বানায় দিবেন। ঘোষণা দিলেন পুরা স্টাফ নিয়ে বৈশা, সমস্ত স্টাফদের সামনে বললেন, আমি চিফ ম্যানেজার বানায় দিলাম মোহাম্মদকে। আল্লাহর নবীকে তিনি চিফ ম্যানেজার বানায় দিলেন, কিন্তু কোন ম্যানেজারই প্রস্তাব মানতে রাজি হয় না। সবাইকে আমাদের প্রেস্টিজ দেয়, আমরা এটা মানি না। এইদিকে আম্মা জান রাসূলকে বলেন, আপনি সিরিয়া চলে যান 90 দিনের জন্য। এদিকে আমি সামলাইতেছি আন্দোলন যেটা হইতেছে, কর্মচারীদের ভিতরে আন্দোলন আমি দেখতেছি, আপনি 90 দিনের জন্য সিরিয়া চলে যান। রসুলকে 90 দিনের জন্য সিরিয়া পাঠাই দিয়েছেন। আমার রসুল নিতে চান নাই। রসুল বলছেন, আপনি আমার এই দায়িত্বটা দিয়েন না, এত বড় দায়িত্ব দিয়েন না, আমি মাত্র জয়েন করছি, সবকিছু বুঝি না। আম্মাজান বলে, আপনার বুঝতে হবে না, যা দেখবার আমি দেখছি। আল্লাহু আকবার। চলে গেলেন সিরিয়া। এদিকে ম্যানেজার রেসাইজ করে লিখছেন, আম্মাজান চাকরি করলে করো, না করলে রাস্তা গণ। সবাই চুপচাপ চাকরি জয়েন করে রাখছে। 90 দিন পরে রসুল আসবেন। আম্মাজান দিন দিন রসুলের প্রতি খালি দুর্বল হইতেছেন, দুর্বল হইতেছেন। রসুলের চরিত্র, রসুলের আখলাক, রসুলের সৌন্দর্য, রসুলের আমানতদারি সব দেখতে আম্মাজান দুর্বল হয়ে পড়েছেন। ভিতরে ভিতরে ভালোবেসে ফেলেছেন, চরম পর্যায়ের ভালোবাসা কলিজায় ঢুকে গেছে। আম্মাজানকে বিয়ে করার জন্য তৎকালীন সময়ে রাজার কুলারা লাইন ধরা ছিল, বড় বড় শিল্পপতি কোটিপতিরা লাইন ধরা ছিল। তিনি কাউকে বিয়ের জন্য রাজি হন না। দুইজন স্বামী আগে মারা গেছে, সিদ্ধান্ত নিয়েছেন আর বিয়ে বসবেন না। কিন্তু আমার রসুলের প্রতি তিনি নিজের থেকেই দুর্বল হয়ে পড়ছেন। 90 দিন পরে যখন নবী চলে আসবেন, তিনি বান্ধবীদেরকে নিয়ে আবার ছাদে উঠলেন। বান্ধবীরা, চল চল, আমার ম্যানেজার আজকে আসার টাইম। তোমরা আগে যদি কেউ আমারে বলো, আপনার ম্যানেজার দেখা যায় যে আগে দেখবায়, সে যা চাইবায় আমি তোমারে তা দিব।
সবাই উঠলো ছাদে, তাকাই রইছে সিরিয়ার দিকে। কেউ তো আগে কয় না, কিন্তু আম্মাজান নিজেই কয় আমি দেখি লাইছি। বান্ধবীরা কয় আমরা কেউ দেখলাম না, তুমি কেমনে দেখলা? কয় একটু পরে দেখবা, 1 মিনিট বাঁচাও, উবাই চাই দেখো, ওইদিকে চাই দেখো, 1 মিনিট এরপরে তোমরা নজরে পড়বো। ঠিকই দেখা যায় 1 মিনিট পরে সবার নজরে পড়ছে। বান্ধবীরা কয় ও খাদিজা, কেমনে তুমি বুঝলা? এখন তো আমরা দেখেছি, কিন্তু দেখার আগে তুমি কেমনে বুঝলা? আম্মাজান কয় আমি যেদিন তারে দেখেছিলাম মরুভূমিতে, তার মাথার উপরে একটা মেঘের আবর ছায়া দেয়, আজও আমি ওই দিকে তাকায় দেখি একটা মেঘে আবর ছায়া দিয়া কারে নিয়ে আসতেছে। তখনই আমি বুঝে গেছি এই সেই মেঘের আবর, যে আবর আমি আগেও দেখেছি। এই আবরের নিচেই আমার ম্যানেজার। আল্লাহু আকবার। নবীজি আসার পর বান্ধবীদেরকে তিনি পাঠাইলেন, একটু যাও, যায় কও মুহাম্মদ রে, একটু যায় কও আমারে কেমন লাগে, আমি তো বিয়া করতে রাজি, বিয়াতে সে রাজি নি। বান্ধবী একজন যায় কও মুহাম্মদ, তোমার মালিক রে তোমার কেমন লাগে? আল্লাহ নবী কই মালিক রে তো ভালোই লাগে। কয় না ভালোই লাগে কইতেছি না, ভালো তো লাগবে, মানে তোমার কেমন লাগে? আল্লাহ রাসূল কয় ভালো তুই লাগে কারে, তুমি তো বুঝতেছো না, মানে তোমার কেমন লাগে? আল্লাহ রাসূল কইতেছে কি কইবেন আপনি কইলেন? এমনি বান্ধবী কয় তোমার মালিক তোমারে বিয়ার প্রস্তাব দিছে। আল্লাহ রাসূল কইতেছেন কথা সুন্দর, প্রস্তাবও ভালো, কিন্তু আমার গার্ডিয়ান আছে, আমার চাচা আমার গার্ডিয়ান, আমার চাচার সাথে না জিগে আমি কিছু বলতে পারবো না। এই কথা কইয়া রাসূল চাকরি ছাইরা বাড়ি চলে আইছেন। চাচারা বলতেছেন চাচা যান, চাকরি আমি আর করতাম না। কেন? কয় মহিলা অনেক ভালো, কিন্তু বেশি সুবিধা না। কেন? কইনি আমার বিয়ার প্রস্তাব দিছে। আল্লাহ নবী চাচা কয় বেটা তাহলে তো তোর কপাল খুলছে। ইজাত কপাল কয়জনের আছে? রাসূল কয় চাচা আমার কপাল লাগে না, আমি এটা হয় না, উনি অনেক বড়, উনি অনেক বড়, অনেক সম্পদের মালিক, উনি কই আর আমি কই, এটা হয় না। ওনার আন্ডারে চাকরি করি, আবার বিয়া করি কেমনে, মানুষে কেমনে কিতা কইব? চাচা কয় ঠিক আছে বাতিজা, চাকরি আর লাগতো না বাবা, তুই থাক, তোর রক্ত বিচ্ছা খাওয়াইমু, থাক। পরের দিন আম্মাজান নিজে রাসূলের বাড়ি চলে আসে। চাচা আমি আপনার কাছে ভিক্ষা চাই, ভিক্ষা। আবু তালিব বলতেছে খাদিজা তোমাকে ভিক্ষা দেওয়ার মতো কিছুই তো নাই। কিন্তু আম্মাজান কয় না, আপনার কাছে আছে, এমন জিনিস আছে যেটা আমি চাই। কোন জিনিস? আপনার ভাতিজা মুহাম্মদ, যদি আপনার ভাতিজার বউ আমার আপনি বানান, আমি সারা জীবন আপনার বাড়ির উঠান জারো দিমু। নবীজির কাছে চাচা চলে আসলো, এসে ভাতিজা, খাদিজা নিজেই তো চলে আসলো, ভাতিজা আর ফিরাই দিস না, জীবনে অনেক কষ্ট করছি রে বাবা, কত অভাবে গেছে, এক বেলা খাইছি আর এক বেলা খাইছি না, ভাতিজা অন্তত তুই বিয়াটা কর, বিয়ার উসিলায় আমরা অভাব অন্তত দূর হইব। রাসূল কয় চাচা বিয়ার যখন আপনি এতই পাগল, আচ্ছা আমি রাজি আছি, তবে গিয়া কও শর্ত আছে 3টা। শর্ত কয়টা? 3 শর্ত কইয়ে বয়ান শেষের দিকে নিয়ে আসবে। শর্ত হইল কয়টা? 3টা। আল্লাহ রাসূলের চাচা আসছে, আয়েশা বলতেছে খাদিজা আমার ভাতিজা বিয়াত রাজি হইছে, তবে শর্ত আছে। আম্মাজান কয় 100টা শর্ত দিল, রাজি আছে। নবীজির চাচা আবু তালিব আয়েশা কয় ভাতিজা খাদিজা 100 শর্ত দিলেও রাজি আছে, বাটা 3টা না আরো 2-1টা বাড়ায়া করো। রাসূল কয় চাচা বাড়ানি লাগতো না, 3টেই যথেষ্ট। বয়ে দিছেন। আল্লাহ রাসূল কয় 1 নাম্বার হলো আপনার যত বাড়ি আছে মক্কা নগরীতে, আপনার যত বাড়ি, সবগুলি বাড়ি, যাদের বাড়ি নাই ঘর নাই তাদেরকে দিয়া দিতে হবে। আল্লাহু আকবার জোরে বলো। এই যুবক একটু শুনো, আল্লাহ যে কইছে আমার রাসূলকে তোমাদের মাঝে সবচেয়ে বড় নিয়ামত বানায় পাঠাইছি, বিয়া শাদী তো করবাই, করলে পরে বোর বাড়ি থেকে কিতা আনতায়, ওই রাসূলই কইতেছে, ফ্রিজ আনতায়, মোটরসাইকেল আনতায়, এই পালসার আনতায়, সৌদি আরব বিদেশ যাবার টাকা লইতায়, ওই রাসূলই কইতেছে একটু একটু বাড়াও। আল্লাহ রাসূল কইতেছেন 1 নাম্বার শর্ত আপনার যত বাড়ি আছে সব, যাদের বাড়ি নাই ঘর নাই তাদেরকে দিয়া দিতে হবে। আম্মাজান কয় আমি রাজি আছি। আল্লাহু আকবার জোরে বল।
দুই নম্বর শর্ত নবী বলবেন, এমনি চাচায় কানে কানে যায় কয় ভাতিজা চাচার পায়ে একটু ছায়া কইছে, এটা জীবনে খুব কষ্ট করছি রে বাজার, তুই তো দেখছো তুই চাচার পায়ে একটু ছায়া, রাসূল কাচ্ছে চাচা। দুই নম্বর শর্ত হলো আপনার, আমি একজন গরিব মানুষ, আমার বাড়ি নাই ঘর নাই, চাচার ঘর থাকি চাচার ঘর খাই, আপনারে নিয়ে আমি থাকবো কই, বাঙ্গা ঘরে থাকবেন নি, আমার ঘরে চুলায় আগুন জ্বলবে না, একদিন দুই দিন সপ্তাহ চলে যাবে, জীবনে কোনোদিন আপনি উপাস থাকেন নাই, বোকা থাকার কষ্ট আপনি টের পান নাই, আমি মুহাম্মদের ঘরে যদি বিবি হয়ে আসেন তাহলে কতদিন কত রাত মনে হয় না খায়া থাকতে হবে, পারবেননি। আম্মাজান কয় আমি সারা জীবন না খায়া থাকতে রাজি আছি। আরো জোরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আয়ে হাবিবে কিবরিয়া তুম পর সালাম, আয়ে হামারে দিলরুবা তুম পর সালাম, আয়ে ইমামুল আম্বিয়া তুম পর সালাম, আয়ে হামারে দিলরুবা তুম পর সালাম, মসজিদে আকো সামে জুমলা আম্বিয়া, মসজিদে আকো সামে জুমলা আম্বিয়া, মুক্তদি थे और यहाँ तुम मुक्तदा, मुक्तदी थे और यहाँ तुम मुक्तदा, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम। মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার। এখন শর্ত রয়েছে কয়টা? জোরে কও কয়টা? চাচা গিয়া কয় ভাতিজা রয়েছে মাত্র একটা, একটু সাইজ রে বা চাচা। রাসূল কয় আপনার যত সম্পদ, চাচা খুশি হয়ে গেছি, এখন খালি কইলি ভাতিজা ভাতিজা কইলা চাচারে দিলাম। আরে চাচারে লাগতো না, যদি খালি নিজেও লইলা তো তো চাচা ওই মালিক, ঠিক না? আমার ভাতিজা তো আমার ভাতিজা, ভাতিজা আল্লাহ রাসূল কয় আপনার যত সম্পদ, সমস্ত সম্পদ গরিবের মাঝে বন্টন করে দিতে হবে। আল্লাহু আকবার বলে। আম্মা জান বলে আমি এক পায়ে রাজি আছি। আল্লাহু আকবার জোরে কও। তিনটা শর্ত আম্মা জানি মান্য নিলেন, কিন্তু চাচা আবু তালিবে কয় ভাতিজা তোর বিয়া তুই কর, আমি গেলাম। এই যে আল্লাহ রাসূল বিয়া করলেন, রাসূল বিবি সাহেবের সব সম্পদ, একটা সুতাও রাসূল রাখছেন না বর বাড়ির। আর আমি কই ফালসার ছাড়া বিয়া হইতো না। মাথা না কালে মাতো, যৌতুক না হালাল না হারাম? সবাই কইছে না, রোগী আছে না? না রোগী আছে, আছে। যৌতুক না হালাল না হারাম? এই যুবক, যে গরো যৌতুক খামাইলো ই গরো আলো ধাপ হামাইছে, বিষাক্ত সাপ সব রে মাইরা যাইব। এজন্য যুবক যারা বিয়া শাদী করছো না, যারা করবার তো করে লিছো, খাম বানাই লিছো, আনলেও আনি লিছো, না আনলেও খাম ওই গেছি গে। যারা করবায় নিয়ত করো, গুড়াইয়াও যৌতুক খাইতাম না, এমনেও না এমনেও না, ঠিক না নি? হ্যাঁ, আপনার মেয়ে অত্যই থাকবো, আপনার মেয়ে অত্যই টেলিভিশনটা দেখবো, আপনার ফুরি অত্যই খাটো কমাইব, একটা ফ্রিজে মাছ মাংস রাখলে তো আপনার ভুইরই রাখবে, হয়েছে নি খান? ফইলা কইলাম কি ইতা পারে না, ইতা পারে না, ইতা পারে না, ইন্না লিল্লাহ, ইতা কিতা হইল, ইতা না যায়। ওই যে আপনার জিল লাগে যেটা দিবার দেলাই খাওয়াইছে, নাহলে আরেকজন রে দেখো, অন্য ভাই আরেকজন রে লাগাইয়া, এরা এটা চায় না। তবে এই যুগে কি ফালসার না দিলে হয়নি। এই ধরনের ডাইরেক্ট হোক আর গুড়াই হোক, যৌতুক না হারাম, হালাল না হারাম? সমাজের যুবকরা যদি নিয়ত করে লাই যে আমরা যৌতুক নিতাম না, গোটা সমাজ ভালো হয়ে যাব, ঠিক না? যুবকরা নিয়ত করিলে তো যুবকরা আব্বা আম্মারে কইতো, বাপরে কইতো আব্বা ইতা চাইও না, ইতা নিও না, যৌতুকে কোনোদিন ঘরে শান্তি আনে না।
শান্তি আনে না। আমরাও যৌতুক নেই দেখিয়া জামাইয়ের কন্যার বাবা কয় মোহর লেখো 20 লাখ, ঠিক না? নিজে রাখো মোহর লেখো 20 লাখ, কেন কম কয় 1 টাকাও কম হইতো না, ভালসার দিছি না, ঠিক কিনা? রাখো এবার তুমি নিবা, এবার তোমার আটকাইব। তবে মনে রাখো এই 10 লাখ 20 লাখ 12 লাখ 15 লাখ মোহরের টাকা দিবার ক্ষমতা নাই, আর 14 গোষ্ঠী মিললেও 1 লাখ। হ্যাঁ লেখাইছে 10 লাখ 12 লাখ, এটা কিতা দেওয়ান লাগে না? কয়টা দেওয়ান লাগে না? সারাইবো আল্লাহ কিয়ামতের মাঠে, একবারে সেচ্ছে বাইর করবো যারা মোহরের টাকা না দিয়ে মারা যাইবে। মোহরের টাকা পরিপূর্ণ সুদ না করে যে স্বামী মারা যাইব, এই স্বামীর বিরুদ্ধে হাসরের ময়দানে বউয়ের মামলা হইব, সবচেয়ে বড় মামলা, জটিল মামলা। এত কলজার টুকরা বউ, কলজা সিবায় খাওয়াইছো, কলজা কাটতে খাওয়াইছো, এই বউ হাসরের মাঠে জামাইরে চিনত না, 1 টাকাও ছাড় দিত না মোহরের, 1 টাকা, 1 টাকাও ছাড় দিত না। এজন্য আলতু ফালতু 10 লাখ 12 লাখ মোহর লেখাইয়া গলা কাটা হারাইও না, সাবধান। কইবা ভাই আমি 1 লাখের উপরে পারতাম না, কারণ আমার 1 লাখ আছে। আর যদি কন্যার বাপে মনে করুন যে না মোহরের টাকা বেশি না লেখলে আমার বুড়িয়ে কোন সময় তালাক মেরে ঠিক নেই, তবে শূন্য রাখো 20 লাখ না 1 কোটি দিল তালাক যে দেওয়ার, হ্যাঁ মোহরের টাকার পাল চাইয়া তালাক দেয় না। আমার জানা মতে মোহর যত বেশি হইছে অত তালাক আরো বেশি খাইছে, নানি শুদ্ধ তালাক খাইছে। আর সুন্নতি বিয়া যত আনো হইছে মোহরে ফাতিমি দিয়া সারা জীবন সুখের সংসার চলছে, মোহরের টাকায় তালাক আটকায় না। এজন্য সাবধান, বিয়ার সাথে একটা বরকতের বিষয়, বরকতরে নষ্ট করেন না যুবক ভাইরা। এটা সারা জীবনে সুখ শান্তি জড়িত বিয়ার সাথে, এটা খেলনা না, এটা একটা পুতুল খেলা না, এটার সাথে আমার ভবিষ্যৎ প্রজন্ম জড়িত। আমার রসুলের আদর্শের কিছু আলোচনা শুনাইলাম যে আমার রসুল এত বড় ধনী একজন নারীরে বিয়া করছেন, কিন্তু তার একটা সুতাও নিজে নিছুন না। আমরা কারা কারাই আমল করতে রাজি আছি? একটু হাতে আল্লাহরে দেখাই। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলো আমিন, আরো জোরে আমিন।